ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৪৯৬ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের লুট হওয়া বৈধ অস্ত্রের একটা উল্লেখযোগ্য অংশ এখনও উদ্ধার হয়নি। লুট হওয়ার ১ বছর পর গত ১০ আগস্ট অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেও তেমন লাভ হয়নি। ঢাকাসহ সারা দেশেই জেঁকে বসেছে তীব্র শীত। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন এলাকায় আগামী ৫ দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শহরের তুলনায় তামাক বা তামাকজাত দ্রব্য সেবনে আসক্তি বাড়ছে মফস্বলে। শহরাঞ্চলে তামাক সেবনের হার ২৪.১%, মফস্বলে এটি প্রায় ২৭.৭%। রাজধানীর আকাশে ঘন কুয়াশার চাদর জেঁকে বসায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হয়েছে ১০টি আন্তর্জাতিক ফ্লাইট। আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজার ও হাতিয়ারের মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং করবে। এ সময় ওই এলাকায় নৌ চলাচল না করার অনুরোধ করা হয়েছে। ভোলায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়, এটা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি। সরকারের কোনো না কোনো অংশ প্রথম আলো, দ্য ডেইলি স্টার কার্যালয় ও ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটতে দিয়েছে বলে মনে করেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ১৭ আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন জানিয়ে নির্বাচন কমিশন ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, আইন অনুযায়ী যে কোনো সময় যে কাউকে তালিকায় অন্তর্ভুক্ত করা যায়, এতে কোনো আইনি বাধা নেই। খুনিদের ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক, সেটা ভারত চায় না বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গত ৮ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ২,৯৩,১৪৭ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান নির্বাচন কমিশনে এসে ভোটার হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এগুলোই ছিল আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন। ধন্যবাদ।